français avec রাব্বানির আজকে 24তম ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি রাব্বানি donc cours numéro 24 তো আমরা গত পাঠের ধারাবাহিকতায় আজকে বাকি যেই জিনিসটুকু জানার দরকার আর কি মানে একটা শব্দ থেকে কিভাবে আরো অনেকগুলো শব্দ বের করতে হয় সেগুলো যা দেখছি আর কি সেটার আজকে একটা পর্যায়ে নিয়ে যাব আর কি তো আপাতত আমরা যে জিনিসগুলো দেখতে পারলাম সেটা হলো যদি আপনাকে একটা শব্দ অর্থ দেওয়া হয় যেমন মনে করুন লো train তাহলে আপনি এটা থেকে বের করতে নিজে নিজে বের করতে পারতেছেন কিভাবে বলে যে একটি ট্রেন তো যেহেতু লো রয়েছে তো হবে un train তাই না un train আপনি কিভাবে বলবেন ট্রেনে তখন বলতে হবে au train হুম কেন হয়েছে নিয়মগুলো আগের বারগুলোতে দেখে নেবেন তারপর আপনি কিভাবে বলবেন যে ট্রেন থেকে তখন বলতে হবে du train আবার কিভাবে বলবেন ট্রেনের তখনও বলতে হবে du train আবার কিভাবে বলবেন যে কিছু ট্রেন তখন বলতে হবে des trains আবার কিভাবে বলবেন যে আহ, ট্রেনগুলো তখন বলতে হবে les trains তাহলে এখন মানে এই জিনিসগুলো অথবা ও অথবা জু অথবা এখানে জু রয়েছে দে লে তাহলে এখন আপনি লক্ষ্য করুন যে এখানে লো রয়েছে বিধায় এই জিনিসগুলো হলো এবং ট্রেন এখানে ট্রেন মানে সব জায়গায় অপরিবর্তিত তাই না জাস্ট এখানে একটা এস হয়েছে যেহেতু একের অধিক এবং এখানে একটা এস হয়েছে যেহেতু একের অধিক এখন কি আমরা পারি না যে মনে করুন এখন আমি দিলাম হলো লো বুস মানে হলো বাসটি তাহলে এটার পূর্বে লো রয়েছে তাহলে এটাও সেম নিয়ম হবে যদি আপনি বলতে চান যে একটি বাস তাহলে এই দিতে হবে তখন বলবে বুস হুম বুস আবার যদি বলতে চান বাসে তখন বলতে হবে ও বুস হুম অবভিয়াস তার মানে এই যে এইখানে যে জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো হলো নিয়ম আর কি যখনই লো থাকে আবার যদি এখন আমি লা জাতীয় একটা জিনিস নিতাম তার মানে স্ত্রীবাচক একটা শব্দ নিতাম যেমন কোন লা পোস্ট নিতাম তাহলে কিন্তু জিনিসটা এরকম হতো যে আপনি এখানে একটি ট্রেনের জায়গা একটি পোস্ট অফিস হইতো ইন পোস্ট তাই না ইন পোস্ট তারপর আপনি কিভাবে বলতেন যে পোস্ট অফিসে তখন বলতে হবে আলা পোস্ট আলা পোস্ট আপনি কিভাবে বলবেন যে পোস্ট অফিস থেকে তখন বলতে হবে দো লা পোস্ট দো লা পোস্ট আপনি কিভাবে বলবেন যে পোস্ট অফিসের তখনও দো লা পোস্ট দো লা পোস্ট আবার আপনি যদি বলতে চান যে আহ, কিছু পোস্ট অফিস তখন বলতে হবে দে পোস্ট নিয়মগুলো কেন হচ্ছে সেটা আগের পার্টগুলোতে আপনি দেখে নিতে পারেন তারপর আপনি কি বলবেন যে কিছু পোস্ট অফিসগুলো তখন বলতে হবে লে পোস্ট হুম তখন হলো লে পোস্ট তার মানে এখানে আপনারা দেখুন যে অনেকগুলো শব্দ বের হচ্ছে এখন যদি আমি এখানে লা পোস্ট না নেই আমি যদি ধরুন এখানে নেই হলো লা জাতীয় অন্য কিছু যদি আমি নেই লা মেজো নেই লা মেজো নেই তাহলে কিন্তু এই যে একটি মেজো এই সেম জিনিস হবে আর কি বুঝতে পারতেছেন জিনিসটা তখন কিন্তু এটা নিয়মে পড়ে আর কি তার মানে এখানে আমি পোস্ট অফিসের জায়গায় শুধু মেজো বসিয়ে দেবো সব জায়গায় বাকিগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে তার মানে যেহেতু অপরিবর্তিত আছে তার মানে একটা সুন্দর নিয়ম হয়ে গেল আমাদের তো এই জিনিসগুলো তারপর আমি আরো যে জিনিস আমি আপনাদেরকে পূর্বে দেখিয়েছি সেটা হলো কিভাবে আমার তোমার তার সেগুলো বলতে হয় হ্যাঁ মো মানেও আমার আবার মা মানেও আমার তখন মো কখন হবে মা কখন হবে মো হবে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে তার মানে যদি বলি যে লো মাগাজান যদি বলা হয় তাহলে আপনি যদি বলতে চান আমার আমার দোকান তখন বলতে হবে মো মাগাজান হুম মো মাগাজান আর যদি বলি যে লা টেলিভিশন টেলিভিশন মানে হলো টেলিভিশন তখন আপনি কিভাবে বলবেন যে আমার টেলিভিশন তখন বলতে হবে মা টেলিভিশন মা টেলিভিশন টেলিভিশন এভাবে তোমার বলতে গেলে সেম জিনিস তো হবে পুরুষবাচক ক্ষেত্রে আর তা হবে স্ত্রীবাচকের ক্ষেত্রে আবার সো হবে পুরুষবাচকের ক্ষেত্রে সা হবে স্ত্রীবাচকের ক্ষেত্রে মানে তার যেটা আর কি নোথ দুই দুই ক্ষেত্রেই হবে নোথ মানে হলো আমাদের এক্ষেত্রে পুরুষ বা স্ত্রীবাচক কোনো ভেদাভেদ নেই আবার ভোথ মানে সেম জিনিস মানে এখানে পুরুষ বা স্ত্রীবাচক কোনো ভেদাভেদ নেই এখানে মনে আপনি বলতে পারেন ভোথ মাগাজা আপনার দোকান অথবা ভোথ টেলিভিশন আপনার টেলিভিশন যদিও এখানে লো রয়েছে এখানে লা রয়েছে
তো লক্ষ্য করেন। তারপরে তাদের তাদের হলো লহ। তো এক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, লহ টেলিভিশন অথবা লহ মাগাজা। তারপরে এই জিনিসটা হলো যে এখানে একটি, যদি আপনার কাছে একটি টেলিভিশন থাকে তাহলে এরকম হবে, অথবা একটি দোকান থাকে তাহলে এরকম হবে। কিন্তু একের অধিক দোকান থাকলে তখন হবে আমার দোকানগুলো বলতে হলে বলতে হবে মে মাগাজা, মে মাগাজা। আবার এক্ষেত্রে লিঙ্গের ভেদাভেদ নেই, তার মানে মে মাগাজা হলো আমার দোকানগুলো আর মে টেলিভিশন হলো আমার টেলিভিশনগুলো। বুঝতে পারতেছেন যে একের অধিক যদি টেলিভিশন থাকে। আর তোমারগুলো বলতে হবে তে মাগাজা, তারগুলো হবে সে মাগাজা, আমাদেরগুলো হবে নো মাগাজা, আপনাদেরগুলো হবে ভো মাগাজা, অথবা টেলিভিশন। হ্যাঁ, ডিপেন্ড করে আপনি কি বলতে যাচ্ছেন। এক্ষেত্রে লিঙ্গের কোনো ভেদাভেদ নেই। আপনি যেখানে লো মাগাজা রয়েছে আর যদি একের অধিক দোকান থাকে তখন বলবেন মে মাগাজা, মে মাগাজা। আর এখানে আপনি মে টেলিভিশন বলতে পারেন, মে টেলিভিশন, টেলিভিশন। ওকে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না মে, যদিও এখানে পুংলিঙ্গ অথবা এখানে স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, তাহলে ভো মানে হলো আপনার, আর তাদের হলো লহ, লহ মানে হলো তাদের, তাদের টেলিভিশনগুলো বা তাদের পোস্ট অফিসগুলো, সেটা আপনার উপর নির্ভর করে। তার মানে আপনি লক্ষ্য করতে পারতেছেন যে আপনি আপাতত এখানে কয়টা জিনিস রয়েছে, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২, ১২টা জিনিস। তারপরে এখানে রয়েছে ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮, ১৮টা জিনিস বের করতে পারতেছেন আপনি নিজে নিজে। আপনি কি সেটা লক্ষ্য করতে পারছেন? আপনি ১৮টা জিনিস বের করতে পারতেছেন, আপনি পর্যায়ক্রমে আরো অনেক কিছু বের করতে পারবেন শুধুমাত্র নিয়ম শিখে। শুধুমাত্র নিয়মগুলো শেখা হলে আমি আপনাকে যে কোনো ধরনের শব্দই দেই না কেন সেটা থেকে আপনি এরকম ১৮টা জিনিস এখন পর্যন্ত বের করতে পারতেছেন। লক্ষ্য করুন। আমরা কিছু উদাহরণ করি, তাহলে আপনাদের ব্যাপারটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনাকে একটা শব্দার্থ দেওয়া হলো, আপনাকে একটা শব্দার্থ দেওয়া হলো, দুইটা শব্দার্থ দেওয়া হলো, এই দুইটার ক্ষেত্রে আমরা করি। তো প্রথমেই ধরুন আপনাকে দেওয়া হলো যে লা পুবেল, লা পুবেল, লা পুবেল মানে হলো মানে যেই যে পুবেল আর কি, ডাস্টবিন আছে, লা পুবেল। আবার দেওয়া হলো আপনাকে ধরুন লো লো ট্যাক্সিফোন, যেটাকে আমি তেপে লিখবো। হ্যাঁ, ট্যাক্সিফোন মানে তেপে লিখবো আর কি পরবর্তী। তো লা পুবেল আর লো ট্যাক্সিফোন, তার মানে প্রথমেই লক্ষণীয় হলো যে পুবেল হচ্ছে একটি স্ত্রীবাচক শব্দ, কারণ এর পূর্বে লা রয়েছে, এবং ট্যাক্সিফোন হচ্ছে একটি পুরুষবাচক শব্দ, কারণ এর পূর্বে লো রয়েছে। তাহলে অটোমেটিক্যালি আমাদের হয়ে গেল। এখন আপনি যে এটা থেকে কি কি বের করতে পারবেন, প্রথমে আপনি কি বের করবেন হলো যে পুবেল, পুবেলটি, তো এটা অলরেডি দেয়া আছে। লো লো ট্যাক্সিফোন হলো ট্যাক্সিফোনটি, আর লা পুবেল হলো পুবেলটি। এখন আপনি কিভাবে বলবেন যে একটি পুবেল, এটা কিভাবে বের করবেন? আপনি জানেন যে দুই ভাবে একটি বলা যায়, আ অথবা ইউন। হুম, তো ইউন হয় স্ত্রীবাচকের ক্ষেত্রে আর আ হয় পুরুষবাচকের ক্ষেত্রে। এটা আমাদের স্ত্রীবাচক শব্দ, আমরা আগেই বলেছি। তাহলে একটি পুবেল হবে ইউন পুবেল, ইউন পুবেল। আর একটি ট্যাক্সিফোন হবে আ ট্যাক্সিফোন, তাই না? আ ট্যাক্সিফোন। এখন যদি আমি আপনাকে বলি যে আমি চাই একটি, আমি চাই একটি একটি ট্যাক্সি ফোন, মনে করুন। হ্যাঁ, আমি চাই একটি ট্যাক্সি ফোন। তো আমি চাই হবে je veux, তাই না? je veux মানে হলো আমি চাই। আমি কি চাই? একটি ট্যাক্সি ফোন, তার মানে হলো un ট্যাক্সি ফোন। বুঝতে পারছেন ব্যাপারটা? un ট্যাক্সি ফোন। অথবা একটি পুবেল যদি বলতাম এখানে, তাহলে বলতে হইতো une পুবেল। ওকে, ঠিক আছে, এটা গেল। তারপর আপনি কিভাবে বলবেন যে আহ, আমি নেই আমি নেই আমি রাখি মানে ডাস্টবিনে, এটা কিভাবে বলবেন? ডাস্টবিনে, তার মানে হলো একার আনতে হবে আমাদের, এবং একার আনার জন্য আমরা সাধারণত আ ব্যবহার করে থাকি। এবং আ যদি লোর পূর্বে হয় তাহলে ও হয়ে যায়, আর যদি লার পূর্বে থাকে তাহলে এটা হয়ে যাবে আলা। হুম, তো আলা। তো এখানে আমাদের লা রয়েছে পুবেল, তাহলে কিভাবে বলবেন যে পুবেলে, তার মানে ডাস্টবিনে, তখন বলতে হবে আলা পুবেল, তাই না? আলা পুবেল, এটা আপনি বের করতে পারতেছেন, আলা পুবেল।
তো আপনি কি বলবেন যে আমি রাখি হলো জমে, জমে মানে হলো আমি রাখি, আহ, জমে লো সাক মানে হলো জমে লো সাক, আমি রাখি ব্যাগটি আলা পুবেল, আলা পুবেল মানে হলো আমি রাখি ব্যাগটি ডাস্টবিনে। বুঝতে পারছেন? আমি রাখি ব্যাগটি ডাস্টবিন, এটা তো কিরকম হয়ে গেল, তাই ডাস্টবিনে। এবং কিভাবে ডাস্টবিনকে ডাস্টবিনে বানাইতে হয় সেটা আপনি নিয়ম অনুযায়ী জানেন, জানেন কি না? এখানে আমি ডাস্টবিনের জায়গায় যদি বাড়ি দিতাম, লা মেজু মানে হলো বাড়ি, তো আপনাকে বলতে হইতো বাড়িতে, তার মানে বলতে হইতো আলা মেজু। হুম, তো এদিকে খেয়াল রাখবেন। আর এখানে ট্যাক্সি ফোন হবে ও ট্যাক্সি ফোন, ও ট্যাক্সি ফোন। তো আপনি কি বলবেন যে আমি যাই ট্যাক্সি ফোনে, এটা কিভাবে বলবেন? তখন আপনাকে বলতে হবে যে je vais মানে হলো আমি যাই, ও ট্যাক্সি ফোন, ও ট্যাক্সি ফোন মানে হলো ট্যাক্সি ফোনে, আমি যাই ট্যাক্সি ফোনে। বুঝতে পারছেন? এই জিনিসটার প্রতি খেয়াল রাখবেন। তারপর হলো আপনি কি বলবেন যে পুবেল থেকে বা পুবেলের, পুবেল থেকে বা পুবেলের সেলাম এম শোজ। তো আপনি জানেন যে ওটার জন্য আহ, দো ব্যবহার করতে হয়। দো যখন লোর পূর্বে হয় তখন জু হয়ে যায়, আর দো যখন লার পূর্বে থাকে তখন দো লা হয়ে যায়। ওকে, এ দুইটার মানেই কিন্তু থেকে এবং এর। তার মানে হলো আমি আমি নিয়েছি পুবেল, আমি নেই পুবেল থেকে, আমি নেই হলো je prends মানে হলো আমি নেই। তো পুবেল মানে হলো পুবেল। ওকে, তো এখন কি বলবেন যে পুবেল থেকে, পুবেল থেকে বলতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে থেকে কিভাবে আনতে হয় সেটা জানতে হয়। থেকে আনতে হলে আমরা ফরাসি ভাষায় দো ব্যবহার করি, এবং দো আপনি যেই শব্দটির পূর্বে ব্যবহার করবেন সেটা যদি পুংলিঙ্গ হয় তাহলে জু হয়ে যায়, এবং স্ত্রীলিঙ্গ হলে দোলা হয় আর কি। তাহলে লা পুবেল যেহেতু, তাহলে হবে দোলা পুবেল, আমি নেই পুবেল থেকে। হুম, অথবা এটা হয় পুবেলের পাশে। হুম, এটা হয় পুবেলের পাশে, তার মানে এটা হয় হলো সে আকোতে হলো পাশে। হুম, দোলা পুবেল মানে হলো দোলা পুবেল আর কি। বুঝছেন? সে আকোতে দোলা পুবেল মানে হলো পুবেলের, ডাস্টবিনের পাশে। ওকে, তাহলে এটা গেল। তারপর আপনি যে জিনিসটা বের করতেন যে আমার পুবেল তোমার পুবেল, এগুলো আপনি নিজে নিজে বের করতেছেন। আপনি কিভাবে বলবেন যে আহ, এটা আমার পুবেল? তখন কিভাবে বলবেন? বলতে হবে যে আপনি জানেন যে পুবেল হলো একটি স্ত্রীলিঙ্গ এবং আমার দুইভাবে বলা যায়, একটা হলো মো অথবা একটা হলো মা। তাহলে যেহেতু পুবেল একটি স্ত্রীলিঙ্গ, তাহলে বলতে হবে মা আর কি। তাহলে বলতে হবে সে মা পুবেল, মা পুবেল। আচ্ছা, পুবেল একটু কিরকম শব্দ, আচ্ছা যাই হোক, পুবেল, সে মা পুবেল, এটা আমার পুবেল। আর যদি বলতে চান এটা আমার ট্যাক্সি ফোন, তাহলে বলতে হবে সে মো ট্যাক্সি ফোন, মো ট্যাক্সি ফোন। আমি আপনাদেরকে কেন এই জিনিসটা দেখাইতেছি দেখুন, আমি যদি এখন নেই, মনে করুন যে আমি যাই প্যারিসে, মনে করুন আমি যাই প্যারিসে। বুঝতে পারছেন? এই দেখুন, প্যারিসের পূর্বে লো নাই লাও নাই, তার মানে প্যারিসে আনতে হলে জাস্ট আ বসাতে হবে, আ পারি। এবং যেহেতু লাও নাই লো নাই, তো আমাদের ঝামেলা নাই, তার মানে হয়ে যাবে আ পারি। আ পারি মানে হলো প্যারিসে। তখন আমি যাই হলো জোভে, জোভে। বুঝতে পারছেন? এখন আপনি কি এটা শিখিয়ে দিলাম আমি, এখন যদি আপনি বলতে চান প্যারিস থেকে, অন্য কিছু বলতে হবে এখানে, বাট আমি আসি প্যারিস থেকে বা আমি যাই প্যারিস থেকে, তখন বলতে হবে দো পারি মানে হলো প্যারিস থেকে। এই নিয়মগুলো কিন্তু চেঞ্জ হবে না, বাট এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন পরবর্তীতে, যে আমি যাই এর জায়গায় আপনি বলতে পারেন আমি গিয়েছি, আমি গিয়েছি হলো জো সুই আলে, জো সুই আলে। হুম, অথবা বলতে পারেন যে আমি যাব, বলতে পারেন জো ভে আলে, জো ভে আলে। তো এখন এই ব্যাপারটা দেখুন, এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হবে না। মানে এই যে এখানে যে আপনি মুখস্থ করেছেন, মানে এই যে এই জিনিসগুলো, বা এই যে উপরোক্ত যেই জিনিসগুলো আপনি এখানে দেখেছেন বা এইখানে দেখেছেন বা এর আগের পাঠগুলোতে দেখেছেন, সেগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে। তো সেগুলো জাস্ট একবার শিখতে হবে। তো আমি এটার উপরে খুবই জোর দিচ্ছি, আপনি যদি শুদ্ধভাবে ফরাসি ভাষা শিখতে চান তাহলে এগুলো জানা খুবই জরুরি। আজকে মানে এই ক্লাসটা এতটুকু পর্যন্ত, এরপর থেকে আমরা মানে ওই এখানে চেঞ্জ করা শুরু হয়ে যাবে। আপাতত এখানে আমরা চেঞ্জ করতেছি। বুঝতেছেন? আপনি মনে করেন আপনার চাহিদা অনুযায়ী বলতে পারতেছেন, যেমন মনে করেন আমি চাই, বলতে পারতেছেন আমি চাই। হুম, এখানে কিন্তু আপনি চাহিদা অনুযায়ী বলতে পারবেন যে একটি কলম, অথবা কিছু কলম, কিছু
কলম, অথবা উম, কলমের, কলমের, অথবা এখানে জিনিস, এখানে আপনার চাহিদা মতো আপনি বসায় নিতে পারবেন। এখানে আমি চাই ইয়া থাকবে। তখন পরবর্তীতে যদি আমি আপনাকে শিখিয়ে দিই যে আপনি কিভাবে বলতে, আপাতত আমি চাই আপনি জানেন, তারপর পরবর্তীতে আমি আপনাকে শিখাবো আপনি কিভাবে বলতে হয় আমি চেয়েছি, আমি চাচ্ছিলাম বা আমি চাবো, এগুলো জানবেন। তার মানে এই জিনিসগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে তখনও, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো জানা খুবই জরুরি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে ক্লাস করার জন্য, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।